নমস্কার বন্ধুরা, বংজন আমরা সবাই বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা সিনেমার অবস্থা এত খারাপ কেন। তো এর পেছনে কিছু কারণ আছে, 3-4টে কারণ আছে, সেই কারণগুলো আমি বলছি। এক নম্বর হচ্ছে যে আগে আগে মানে আমি যদি আজকে থেকে 10-15 বছর আগের কথা বলি, তখন আমাদের ভারতে অনেক সিনেমায় অনেক মুভি ইন্ডাস্ট্রি ছিল, এখনও আছে। তো আমরা ডিফল্ট ইন্ডিয়ান মুভি হিসেবে আমরা হিন্দি সিনেমা বা বলিউডটাকেই টার্গেট করতাম। মানে আমরা ধরে রাখতাম যে ভারতের মধ্যে সবথেকে টপ মেইন স্ট্রিম সিনেমা ইন্ডাস্ট্রি হলো একমাত্র বলিউডই। মানে আমাদের যে বাংলা সিনেমা, সে বাংলা সিনেমাটাকে আমরা একটা কোণার মধ্যে ঠেসে রাখতাম, ধরে রাখতাম যে এটা একটা রিজিনিয়াল সিনেমা, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে আবদ্ধ। আর আর বলিউড যেটা, এটা সারা ভারতকে রিপ্রেজেন্ট করে, সারা ভারতের জন্য এই সিনেমাটা। আর বাংলা সিনেমাটা শুধু পশ্চিমবঙ্গের জন্য। তো এই ধরনের একটা মানসিকতার জন্য বাংলা সিনেমা অনেকটাই পিছিয়ে পড়েছে। কিন্তু সাউথ ইন্ডাস্ট্রির বা সাউথ স্টেটসের যে লোকেরা আছে, তারা এই জিনিসটা ব্রেক করার জন্যই তারা আজকেও সিনেমাগুলো যে বার করে, সেই সিনেমাগুলো বলিউডের থেকে অনেকটাই ভালো হয়, কারণ তারা এই জিনিসটা ব্রেক করে ফেলেছে। তারা কখনোই মনে করেনি যে বলিউড সিনেমাই হচ্ছে আমাদের ভারতের মধ্যে সবথেকে বড় সিনেমা। তাদের মধ্যে যে মানসিকতাটা ছিল সেটা হলো যে তারা মনে করতো যে আমরাও বলিউডের থেকে ভালো সিনেমা বানাতে পারবো, বা আমাদেরও বানানো উচিত, বা আমরা পারবো না কেন, এই মানসিকতাটা ছিল। বলিউডকে ছাপিয়ে যাওয়ার একটা মানসিকতা, যে জিনিসটা আমাদের বাংলা মুভি ইন্ডাস্ট্রির লোকেদের মধ্যে কোনোদিনই ছিল না। দু নম্বর কারণ হলো বাংলা সিনেমা লাস্ট 10-15 বছর ধরে সাউথ ইন্ডিয়ান মুভি থেকে কপি করে সিনেমা বার করতো। আসলে এই কপি করার কারণটা ছিল তাদের বাংলা মুভি ইন্ডাস্ট্রির যে প্রোডাকশান হাউসের, তাদের ব্যাপারটা ছিল, তারা চাইছিল যে কীভাবে শর্টকাট উপায়ে সিনেমার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। তারা সিনেমাটাকে কোনোদিনই যে একটা আর্ট, একটা শিল্প, এইভাবে তারা দেখেনি। তারা দেখে আসছে সিনেমাটা মানে হচ্ছে একটা বিজনেস, একটা প্রফিট। সিনেমা বার করব, একটা খরচ করে সিনেমা রিলিজ হয়ে যাওয়ার পর তার থেকে বেশি টাকা তুলে আনবো। এবার এটা কত শর্টকাট উপায়ে করা যায়। তো তারা এই শর্টকাট উপায় করার জন্য তারা দক্ষিণ ভারত থেকে অনেক সিনেমাই তারা কপি করতো। তো এই কপি করার জন্য বাংলা সিনেমার মধ্যে যে ক্রিয়েটিভিটি, যে একটা এক্সপেরিমেন্ট, এই ধরনের জিনিসগুলো অনেকটাই নষ্ট হয়েছে। তো এইটাও একটা কারণ। এছাড়াও বাংলা সিনেমায় আমরা কোনো মানে বেঙ্গলি অ্যাক্টরকে উঠে আসতে দেখিনি। সেই একটা সময় ছিল মিঠুন চক্রবর্তী, চিরঞ্জিত, তারপরে আসলো জিৎ, দেব, হাতে গোনা কয়েকজন। কিন্তু আমরা যদি অন্যান্য মুভি ইন্ডাস্ট্রিতে দেখি, তো সেখানে অনেক অনেক হিরোরাই সেখানে কাজ করে থাকে। তো তো বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে সেরকমভাবে কোনো অ্যাক্টর নেই। তাছাড়াও আর একটা যে কারণ, সেটা হলো বাংলা যে সিনেমাগুলো, সেই সিনেমাগুলো মেইনলি কমার্শিয়াল সিনেমা না বানিয়ে বাংলা সিনেমাগুলো বেশিরভাগই একটু আর্ট ফিল্ম টাইপের একটা সিনেমা, বা হচ্ছে একটু সিরিয়াল টাইপের একটা সিনেমা। মানে কথা হচ্ছে, এই হচ্ছে, যাচ্ছে, ঘুরছে, এই ধরনের একটা সিনেমা। যে কমার্শিয়াল সিনেমা বলতে যে একটা বিদেশে গিয়ে একটা শুটিং করলে অনেক সিনারি দেখানো হচ্ছে, একটু মিউজিক বাজছে, একটু অ্যাকশান হচ্ছে, টুইস্ট হচ্ছে, রোম্যান্স, এইরকম ধরনের যে সমস্ত ধরনের যে মিক্স আপ যে মশলা ফিল্মগুলো, এগুলো হচ্ছে বাংলা সিনেমাতে সেইভাবেই বানানো হয়নি। তো এইটাও একটা কারণ। আমি বলতে চাইছি না যে আর্ট ফিল্মগুলো খারাপ, আর্ট ফিল্মগুলোও ভালো, কিন্তু তার সাথে কমার্শিয়াল ফিল্মগুলো একটা মুভি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর্ট ফিল্ম দিয়ে আমার মতে কোনো একটা মুভি ইন্ডাস্ট্রিকে কোনোদিনই মানে বড় করানো সম্ভব নয়। বড় মানে আমি বলতে চাইছি যে বাজেটের দিক থেকে, স্কেলের দিক থেকে। আর্ট ফিল্মের জায়গায় ঠিক আছে, কিন্তু কমার্শিয়াল ফিল্ম দিয়েই কোনো একটা মুভি ইন্ডাস্ট্রিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো এবার ব্যাপারটা হচ্ছে, তো এগুলো কি ঠিক করা যাবে না? এখন যে পরিস্থিতি চলছে বাংলা মুভি সিনেমাতে,
তো আমি বলবো যে অবশ্যই যাবে। তো এর জন্য ভালো নতুন স্টোরি দিয়ে, ভালো ইউনিক কনসেপ্ট দিয়ে আমাদেরকে সিনেমা বার করতে হবে, যেটা সারা ভারতবর্ষে আগে কোনো দিনও হয়নি। এইরকম কোনো একটা ইউনিক কনসেপ্ট, স্টোরি, এইরকম কিছু একটা হতে পারে। এটা একটু কঠিন, কিন্তু বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইটাই একটা রাস্তা। এছাড়া বাংলা ভিউয়ার্স হিসেবে, মানে আমরা যারা বাংলা সিনেমা দেখি, তাদেরকেও একটু ইনিশিয়াল লেভেলে স্লাইটলি বায়াসড হতে হবে, আর সাথে সাপোর্টিভও হতে হবে। বাংলা সিনেমাকে সাপোর্টও করতে হবে। আর তাছাড়াও কোনো একটা সিনেমা, ভালো সিনেমা যদি বার হয় বাংলা সিনেমা, তো আমাদের নন বেঙ্গলি যত সমস্ত লোকেরা আছে, আমাদের ইউটিউব, ফেসবুক, বিশেষ করে ইউটিউবের মাধ্যমে তাদের কাছে সেই সিনেমাটাকে প্রমোট করাতে হবে। এটা হচ্ছে আমাদের বাঙালি দর্শকদের কাজ হবে, বা বাঙালিদের কাজ হবে। যদি সাউথ ইন্ডিয়াকে যদি এগিয়ে যেতে পারে, সাউথ ইন্ডিয়া অবস্থা একসময় বাংলা সিনেমার অবস্থার থেকেও খারাপ ছিল, বলিউডের থেকে তো আরও খারাপ। একটা সময় বলতে আমি 20-30 বছর আগের কথা বলছি, বা তারও বেশি, 30 বছর আগের কথা। সেই সময় সাউথ ইন্ডিয়ান মুভিও হচ্ছে বাংলা হিন্দি সিনেমা থেকে কপি করতো। অনেক সিনেমা থেকে মানে হাসিরও, অনেক অ্যাকশন সিন থেকে হাসিও পেতো সাউথ ইন্ডিয়ান। তো আজকে তারা কোথায় পৌঁছে গেছে। তো তারা যদি পারতে পারে, তো আমরা বাংলা সিনেমাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না কেন? হতে পারে যে এর জন্য আমাদের অল্প কিছু একটু পরিশ্রম করতে হবে, তো কিন্তু এটা সম্ভব। এখন দেখা যাক ভবিষ্যতে বাংলা সিনেমা কত দূর এগিয়ে যায়। তো আপনাদের এই ব্যাপারে কী মতামত আছে সেটা কমেন্ট সেকশানে জানান। আপনাদের যদি কোনো ভালো আইডিয়া থেকে থাকে সেটা কমেন্ট সেকশানে জানান। যদি সম্ভব হয় আমি কমেন্ট সেকশানে আপনাদেরকে রিপ্লাই করব। আর এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।